তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা আবার যাচ্ছি এক্সপ্রেস ধাবা। তো এখন বাজে প্রায় 11:30 বাজে, ঠিক আছে। তো এখন বেরোচ্ছি, চলো যাওয়া যাক। হেলমেট হেলমেট তো একটাই, কিছু করার নেই, একটা হেলমেট পাইনি। তো কি কিছু কিছু কী করতে হবে আমাকে? তোমার সিগন্যালের আগে ওকে নামিয়ে দিতে হবে, তারপর যেতে হবে আবার। তখন বলবো আসলে আমাকে হেঁটে হেঁটে অতটা অতটা না, যেতে হবে, সিগন্যালের আগে খুব নামিয়ে দেবে ওকে, কষ্টকর। সিগন্যাল পার করে শুধু যাবে, ঠিক আছে। কষ্ট করার কিছু নেই, চলো। বললাম গলি দিয়ে যেতে, শ্যাওড়াপুলি ভেতর দিয়ে গলি আছে, ওখান দিয়ে গেলেও যাওয়া যেত, কিন্তু ও বলছে রোডের ওপর দিয়ে যাবে। না, গলি দিয়ে যাওয়া যাবে না ভাই, যেহেতু এক্সপ্রেস ধাবাটা একদম রোডের উপরেই, ঠিক আছে। গলি দিয়ে যাওয়া যাবে না। আর আমাকে চৌমাথা পার করতেই হবে, চৌমাথা পার করলে আমার ধরবেই, একদম কনফার্ম। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, অনেক কষ্ট করে একটা হেলমেট জোগাড় করলাম, আর একটা হেলমেট বন্ধুর কাছ থেকে নিলাম। তো এখন যাব এক্সপ্রেস ধাবা। তার আগে আর একটা বন্ধু আবার দেখা করতে বলেছে বৈদ্য বাড়িতে, ওখানে কাজ করে, তো ওখানেও যাব। তো আর একটা হেলমেট নিয়ে নিলাম সেফটির জন্য, ঠিক আছে। আবার অতটা হেঁটে যাওয়ার থেকে আমার মনে হয় যে একটা হেলমেট নিয়ে নেওয়া ভালো, কেন এক জায়গায় ওখানে তো দিল্লি রোডে ধরে না, অনেক জায়গায় ধরে। চলো বন্ধুরা, হেলমেট জোগাড় হয়ে গেছে, হেলমেটটা পেয়ে গেছি আমরা। তো এবার আমরা যাচ্ছি এক্সপ্রেস ধাবার উদ্দেশ্যে। আপাতত আছি হচ্ছে তোমার আমাদের আমাদের স্কুলের সামনে। আমাদের স্কুল বলতে আমাদের এখানে আমাদের ছোটোবেলার স্কুল, তোমার স্কুলে দাও, ছোটোবেলার স্কুল, সেই দেশবন্ধু বিদ্যাপীঠ। এই স্কুলে আমরা পড়াশোনা করেছি। আমরা বলে আমি পড়াশোনা করেছি স্কুলে অনেক স্মৃতি আছে আমাদের। চলো যাওয়া যাক তাহলে। এবার ঢুকছি, আমরা অবস্থান ঢুকছি, এবার অবস্থান দিয়ে সোজা দিল্লি রোড ধরবো, সিমলা ফিমলা পাড়িয়ে দিল্লি রোড ধরবো। তো চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে দিল্লি রোড, ঠিক আছে। সবে উঠলাম জাস্ট। তো এখন এই ওয়েদারটা দেখো শুধু একবার, যখন এর আগে একবার যখন আমরা এক্সপ্রেস ধাবাতে এসেছিলাম তখন ওয়েদারটা প্রচুর মানে রোদ ছিল, আর আজকের ওয়েদারটা দেখো, রোদ নেই, কিছু নেই, একদম ফাঁকা। আর ওয়েদারটা ঘোরার জন্য একদম সেরা ওয়েদার, সেরা ওয়েদার। ঘোরার জন্য। তো এই ওয়েদারে সবাই ঘুরতে যেতে একটু পছন্দই করে। তো আমরা তো সেরকম দূরে কোথাও যাচ্ছি না, এই এক্সপ্রেস ধাবা মানে ধাবা ঠাবা এই। তো চলো, প্রত্যেকবার টেনশন নিয়ে যাই, কিন্তু এবার আর টেনশন গাড়ি নেওয়ার নেবো, মতো কিন্তু কিছুই নেই, টেনশন কেন নেই। দুটো হেলমেট প্লাস বাইকের লাইসেন্সও আছে, পুলিশে সব ধরলে আছে। দেখিয়ে দিতে পারবো আমরা। তাহলে সব ওকে, লাইসেন্স, হেলমেট, ঠিক আছে, ইন্স্যুরেন্স, পলিউশন, সব ওকে, ধরার কোনো সিনই নেই। এবার যদি বলে তুমি বুট পরলে কেন, তাহলে কিছু বলার নেই। তোমরা জানো যে রোডে উঠলে পুলিশগুলো এখন বাহানা, কেন যেহেতু এখন সামনে ভোট চলে এসছে, ঠিক আছে। তো যাই হোক, গেলে বুটও চেক করে, বুট পরেনি কেন। রোডটা মানে ভিউটা শুধু দেখো একবার, মেঘলা ওয়েদার পুরো একদম। তো চলো। তো বন্ধুরা দেখো, তখন কিন্তু ছাওয়া ছিল, এখন কিন্তু এখানে রোদ উঠে গেছে হালকা, ঠিক আছে, মানে হালকা মেঘলা হালকা রোদ এরকম ব্যাপারটা রয়েছে। আর এই হচ্ছে ব্রিজটা, মানে যেটা এখন উঠবো, ওভার ব্রিজটা রয়েছে। ব্রিজটা ভাই দারুণ লাগে আমাদের, ব্রিজটা দেখলে একটা পাহাড় পাহাড় ফিল হয়। দেখো ব্রিজটা উঠছে, দেখো সেটা উঠছে, আবার এরকম নেমে যায় ব্রিজটা। মানে চারিপাশে শুধু সবুজ আর সবুজ। নেমে যায়, কিন্তু এটা একটা অন্যরকম চারপাশে। এটা দেখো নেচারটা, গাছ গাছ কমেছে, আর পাহাড়ের মধ্যে গাছগুলো আছে। এই যে ওভার ব্রিজটা, এবার মানে এর আগে যখন আমরা অনেকবার এসেছি এক্সপ্রেস ধাবা, তো তখন এই ব্রিজটা হয়নি, ব্রিজটা তখন কাজ চলছিল। তো এটা নতুন হয়েছে, ভালো হয়েছে, একদিকে ভালো হয়েছে ব্রিজটা করেছে, কেন একটা টাইমে গাড়ি এরকম জ্যাম লেগে যেত এই রাস্তায়, এখন সেইটা হয় না। আগে আমরা এই রাস্তাটা দিয়ে যেতাম, আগে আমরা এই রাস্তাটা দিয়ে যেতাম, এই যে এখানে একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা দিয়ে যেতাম। এই রাস্তাটা দিয়ে আমরা যেতাম আগে। এই যে এই রাস্তাটা রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এখন বন্ধ করে দিয়েছে এই রাস্তাটা, এখন ওভার ব্রিজ যেহেতু হয়ে গেছে। ভিউটা শুধু দেখ, ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এই রাস্তাটা। এসেছি এক্সুদার সামনে, ওই দেখতে পাচ্ছি এক্সুদার ব্যানারটা, ব্যানার লাগানো আছে, তোমার দেখাবো। চলো, এই দেখা এক্সুদ ধাবা, এই দেখো তোমাদের ব্যানারটা দেখাবো, দাঁড়াও। এই যে চলে এসেছে এক্সুদ ধাবা। যাওয়া যাক ভাই, গেটটা দারুণ করেছে, আমি আগে এসেছি কিন্তু ও আসেনি, ওই জন্য ওকে নিয়ে আবার।
এই গেটটা দেখানোর জন্য। গেটটা আগে এরকম ছিল না, যখন আমি একা এসেছিলাম তখন ছিল না, পরে একটা বন্ধুকে নিয়েছেন তখন গেটটা এরকম হয়ে গেছিলো, আর ও তখন আসেনি। চলো তাহলে। এই যে এক্সপ্রেস ধাবার ব্যানারটা একদম, আর এখন নতুন সব ডেকোরেশন করেছে অনেকটাই, তখন এগুলো ছিলই না যখন আমি এসেছিলাম, এখন সব নতুন করে করেছে এগুলো, ভালোই ভালোই লাগছে কিন্তু। আর এটা কিন্তু রাতের ভিউটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। রাতের বেলা লাইট ফাইট থাকে আর ভালো লাগে। তখন বসে যাক, কোথায় বসবো, এখানেই বসি। রাতে আসলে তোমরা ভিউটা বুঝতে পারবে, সকালে মানে যেহেতু এখন দিন, ঠিক আছে, এতটা মানে ভালোই লাগছে মোটামুটি, কিন্তু রাতের ভিউটা এত বেশি ভালো লাগবে। এগুলো কিছুই ছিল না এর আগে যখন আমরা এসেছিলাম, তখন এগুলো কিছুই ছিল না, এখন সব নতুন করে তৈরি করা হয়েছে, ডেকোরেশনগুলো করেছে ভালো, ভালোই লাগছে দেখতে। এই যে এটা হচ্ছে মালাই চাটা বানিয়ে দিচ্ছে। এই যে মালাই চাটা, ঠিক আছে, যখন আমরা 2025-এ এসেছিলাম ফার্স্ট টাইম, তখন ডেকোরেশনটা আলাদা ছিল, আর এবারে ডেকোরেশনটা একটু দেখাতে বলবো। এবারে ডেকোরেশনটা অতটাও মানে ভালো করেনি, আর যখন খেয়েছিলাম তখন 40 টাকা ছিল আগের বছর, এবছরে 50 টাকা হয়ে গেছে, মানে 10 টাকা বাড়িয়ে দিয়েছে আরও, মানে 50 টাকা। এবার খেয়ে দেখতে হবে যে আগের মতো টেস্টটা রয়েছে কি না, ঠিক আছে। গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়েছে, 50 টাকা করে দিয়েছে। এবার খেয়ে দেখতে হবে টেস্টটা। মারামারি চলছে এখন, সারা ইন্ডিয়াতে মারামারি লেগে গেছে এই গ্যাসের জন্য। কিন্তু আগের বারে সাজিয়ে দিয়েছিল সুন্দর করে, চারিদিক লেবড়ে গেছে। আগের বারে বাদাম ফাদাম সব দিয়েছিল, বাদাম আমি পাইনি, আমি পেয়েছিলাম। বাদাম দেয় না আমার, আমার আগের বারে একটা ফটো আছে, আমি তোমাদের দেখাবো। চারদিকে লেবড়ে গেলাম, দেখুন লেবড়ে গেছে, আগে ছিল না, সুন্দর সাজিয়ে দিয়েছিল, যা হোক করে দিয়ে দিয়েছে। এবারে যা হোক করে একটা দিয়ে দিয়েছে, খেয়ে দেখতে হবে এবার টেস্টটা কেমন আছে, আগের টেস্টটাই রয়েছে না টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, চলো দেখছি। তো ভাই যা বুঝলাম, টেস্টটা এখনও আগের মতো সেম টেস্ট আছে, ঠিক আছে। আর বলছিলাম তোমাকে 50 টাকা দাম বাড়িয়ে দিয়েছে, দামটা হচ্ছে ঠিকই আছে, ভাঁড়টা তাও বড়ো আছে, আগের বারে ভাঁড়টা ছোটো ছিল, ছোটো কাপ ছিল, এটা বড়ো আছে। আমার হচ্ছে ওদের ছোটো কাপ নেই, ওই জন্য আমাকে বলে দিল দাম বেড়ে গেছে, কিন্তু আমার দেখে মনে হচ্ছে ভাতটা বড়ো হয়। আর তোমার দেখাবো আগের ভাতটা দেখাবো, চায়ের ভাতটা, ঠিক আছে। আগের ভাতটা ছোটো ছিল না, এটা এটা অনেকটাই বড়, ঠিক আছে। তো পয়সার দাম কিছু বাড়ায়নি, ভাত ছিল না, ছোটো ভাত ছিল না, ওই জন্য এটাই বলে দিল বাড়িয়ে দিয়েছি। চলো টেস্ট ভাই লাজবাব একেবারে ভাই। এখানকার চায়ের জন্য আমরা প্রায় 13-14 কিলোমিটার ট্রাভেল করে এলাম, মানে প্রায় 30-40 হাজার তেল পুড়িয়ে এলাম চাটা খেতে, কিন্তু টেস্টটা এত সুন্দর, টাকাটা কোনো ম্যাটার করছে না। চলো, তো বন্ধুরা এটা হচ্ছে আগের বারে চায়ের ফটো, তার সঙ্গে একটা ফটো তুলে নিলাম। আজ আমরা যেদিন গিয়েছিলাম কটা ফটো শ্যুট করে ফেললাম, ফটোগুলো এত সুন্দর এসছে, ওই অনেক কটা শ্যুট করে, সব তো দেওয়া যায় না, এই কটা দিয়েছিলাম। চলো বন্ধুরা, এবার আমার যাওয়ার টাইম হয়ে গেছে, আমাদের অনেকক্ষণ থাকলাম, এখন বাজে দুপুর 1:30, ঠিক আছে। আমার একটা বন্ধু যার কাছে হেলমেট নিয়েছি না, সে আবার বেরোবে একটু, যাবে একটু, ওই জন্য ওকে তাড়াতাড়ি যেতে হবে, ওকে দিতে হেলমেটটা দিতে হবে। চলো বাই। তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। সন্ধ্যেবেলা আসবো এখানে, সন্ধ্যেবেলা এখানকার ভিউটা এত সুন্দর লাগে, অ্যাটমসফিয়ারটা দারুণ লাগে সন্ধ্যেবেলা, ঠিক আছে। আবার সন্ধ্যাবেলা আসবো। চলো আবার তোমাদের সন্ধ্যাবেলা ভিউটা দেখাবো অবশ্যই, যদি কোনো সময় আসতে পারি সন্ধ্যাবেলাতে। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুক পেজ তোমরা জানো, স্বপ্নের ফেরিওয়ালা। আর আমার ইউটিউব চ্যানেল অনেক ক্রিয়েশন, আর ওর ইউটিউব চ্যানেল অভি, তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, টাটা। টাটা।